ওদের টেম্পোরারি স্লাইড প্রিপারেশনের টেকনিক। আমাদের ইনসেক্টের আজকে আমরা হাউস ফ্লাইয়ের মাউথ পার্টের টেম্পোরারি স্লাইড তৈরি করব। তো এর জন্য আমাদের এই মাউথ পার্টটা অলরেডি পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা সোক করা আছে, যেটা আমাদেরকে দেওয়া থাকবে বা আমরা এটা করে নিতে পারি। সোক করার কারণ হচ্ছে আমাদের সেলগুলো যাতে একটু হয়, সেলগুলো সহজ হয় এবং সেলগুলো যাতে সহজে ডিজলভ হয় এবং একটু নরম হয়। তো ওটার জন্য আমরা কি করব, এই যে একটা করে ইনসেক্টে এভাবে একটা ফোরসেপ দিয়ে একটা ধরে মাউথ পার্টটা আলাদা করে টান দিয়ে মাউথ পার্টটা আলাদা করে দেব। মাউথ পার্টটা আলাদা করলাম। মাউথ পার্টটা আলাদা করার পর আমরা সেই মাউথ পার্টটাকে 30% অ্যালকোহলে ভিজিয়ে রাখবো। এর কারণ হচ্ছে ডিহাইড্রেট করার জন্য, যাতে এটার ভিতরে কোনো পানি না থাকে। তো আমরা সেটা গ্রাজুয়ালি আমরা ডিহাইড্রেট করব। তার প্রথমে আমরা 30% অ্যালকোহলে আমরা সোক করব 5 মিনিটের জন্য। তারপর 30% অ্যালকোহলে 5 মিনিট সোক হলে আমরা এটাতে 50% অ্যালকোহলে ট্রান্সফার করব। এই যে 30% থেকে এখন আমরা 50% অ্যালকোহলে সোক করছি, ট্রান্সফার করছি। 50% অ্যালকোহলে আমরা আরো 5 মিনিট সোক করে রাখবো। তারপর 5 মিনিট হয়ে গেলে তারপর আমরা সেটা 50% থেকে 70% সোক করব। এভাবে ধাপে ধাপে সোক করার কারণ হচ্ছে আমরা ডিহাইড্রেট করার সময় যাতে সরাসরি যদি 100% অ্যালকোহলে দিয়ে দিই আমরা, তাহলে ওটার সেলটা একদম ডিহাইড্রেট খুব র্যাপিডলি হয়ে সেলগুলো রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমার প্রপার স্ট্রাকচার টাইম পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি গ্র্যাজুয়ালি আমি ডিহাইড্রেট করবো 70%। 5 মিনিট সোক করার পরে আমি সেটাকে 90% ট্রান্সফার করব। তারপর 90% অ্যালকোহলে 5 মিনিট সোক করব। সোক করার পরে হচ্ছে এটা অ্যাবসোলুট ইথানল বা 100% অ্যালকোহলে আমি সোক করব 5 মিনিট। তো এট লাস্ট 100% অ্যালকোহলে সোক করার পর আমি কনফার্ম করব যে এখানে প্রপার ডিহাইড্রেশন হয়েছে কিনা বা কোনো পানি বাকি আছে কিনা। তো সেটার জন্য আমি সেটাকে 100% জাইলিনে ট্রান্সফার করব। জাইলিনে ট্রান্সফার করার পর যদি দেখা যায় যে কোনো ফগি কোনো ম্যাটেরিয়াল শো না করে, তাহলে আমি বুঝতে পারবো যে সেটা 100% ডিহাইড্রেট হয়েছে। কিন্তু যদি জাইলিনে সোক করার পর যদি এখানে কোনো ফগি ম্যাটেরিয়াল দেখা যায়, যেমন বুদবুদ উঠছে মাউথ পার্টের আশেপাশে, তাহলে আমি বুঝে নিব যে আমার তখন ডিহাইড্রেশন হয়নি ভালো করে। তখন আমার আবার সেই শুরু থেকে 30% অ্যালকোহল থেকে আমার আবার কাজ শুরু করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ফগি ম্যাটেরিয়াল নাই, তার মানে আমার 100% হাইড্রেশন কমপ্লিট হয়েছে। তারপর হচ্ছে স্লাইড প্রিপারেশনের পালা। তো স্লাইড প্রিপারেশন করার জন্য আমি শুরুতে একটা স্লাইড নিয়ে নিব। স্লাইড নিয়ে সেই স্লাইডের মধ্যে আমি মাউথ পার্টটা প্লেস করলাম। প্লেস করার পরে আমি সেখানে 1 থেকে 2 ফোঁটা গ্লিসারিন দিব মাউন্টিং ফ্লুইড হিসেবে। এটা হচ্ছে টেম্পোরারি স্লাইডের জন্য। এখন আমরা যদি কেউ পার্মানেন্ট স্লাইড তৈরি করতে চাই, তাহলে সেখানে আমরা কানাডা ব্যালসাম দিয়ে করতে পারি। যেহেতু আমরা এখানে টেম্পোরারি স্লাইড তৈরি করছি, তাই আমরা এখানে গ্লিসারিন দিচ্ছি। তারপর এট লাস্ট হচ্ছে আমরা একটা কভার স্লিপ আলতো করে বসিয়ে দেব ম্যাগনিফিকেশনের জন্য। কভার স্লিপটা বসিয়ে দেওয়ার পর লক্ষ্য রাখবো যেন কোনো ওয়াটার বাবল না থাকে। তো এই ক্ষেত্রে হালকা একটু প্রেসার দিব যেন কভার স্লিপটা সুন্দর করে প্লেস হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কভার স্লিপটা প্লেস হয়ে গেছে। এখন আমরা এদের কাজ হচ্ছে এটা ম্যাগনিফাই দেখা। মাইক্রোস্কোপ আমরা দেখতে পাচ্ছি, এই সিম্পল মাইক্রোস্কোপটা এভাবে স্লাইডটা প্লেস করে এবার মিররটা সেট করে আমরা এই জায়গায় ম্যাগনিফাই করে দেখতে পারবো। হ্যাঁ, এই যে আমরা ম্যাগনিফাই করে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা স্পঞ্জিং টাইপ মাউথ পার্ট। হ্যাঁ।